প্রয়োজন। আমরা জুমা পড়াই না, আমাদের জুমার মধ্যে মোটামুটি কয়েক হাজার মানুষ থাকে। তো শ্রোতা থাকলে কথা বলা যায়, শ্রোতা না থাকলে কথা ওভাবে বলা যায় না। তো ঠিক আছে, আবার আজান হয়ে গেছে, এখান থেকে বলা হচ্ছে সময়টা খুব কম, এটাকে সংক্ষেপ করার জন্য। তো ওভাবেই যতটুকু বলা যায় একটু জাস্ট টাচ করে দেব। তো আমরা যেটা বলছিলাম, যখন ওই ব্যক্তি মৃত্যুসজ্জায় সাকরাতরত অবস্থায়, তখন আল্লাহ পাক বলেন, ওই যে ইসলামবাগের উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়া, ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু, তোমরা তার কাছে চলে যাও, তোমরা তার কাছে চলে যাও, তাকে তোমরা সান্ত্বনা দাও, তোমরা এই কথা বলো যে তোমরা কেউ একা, আপনি একা না, আপনি একা না, আপনি যেখানে যাচ্ছেন এখানে এমন কোথাও যাচ্ছেন না যে পরবাসে আপনি চলে যাচ্ছেন, আপনার মূল ঠিকানায় আপনি যাচ্ছেন। আপনাকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতের জন্য, মুমিনদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য, আপনি জান্নাতে যাবেন। আপনার যে প্রতিশ্রুত জান্নাত, এই যে আপনি দেখেন, এটাই হচ্ছে আপনার জান্নাত। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? ওইটা যখন দেখার পর উনি যে কাঁদতেছিল, ওই কান্না টান্না সব ভুলে গিয়ে তখন হাসতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় ওনার জানটাকে নিয়ে নেন। তখন আমরা দেখি যে ওই ব্যক্তি হাসতেছে, মূলত ওই জান্নাতকে দেখে মুমিন ব্যক্তি হাসতেছিল। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা কি বলেন? ফেরেশতারা ওনাকে আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলে যে আমরা আপনার বন্ধু, আমরা আপনার শত্রু না, আমরা আপনার বন্ধু, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা আপনার বন্ধু। কোন সময়? ফিল হায়াতিদ দুনিয়া, আপনার জানটা কবজ করার আগ পর্যন্ত আপনার কষ্ট হচ্ছে না, আমরা আপনার বন্ধু হিসাবে আপনার পাশে চলে আসছি। বন্ধুরা বন্ধুদেরকে সাহায্য করে না? বন্ধুরাই তো বন্ধুকে সাহায্য করে, তাই না? তো যখন তারা বলে আমরা চলে আসছি, আমরা তোমার বন্ধু, কোন সময়? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু হয়ে গেছি, আমরা তোমার বন্ধু, তোমার কোনো চিন্তা নেই। ওই যে বললাম না, আল্লা তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং ওই জান্নাতের সুসংবাদ আপনি গ্রহণ করুন। আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছে। মুমিনদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি আছে না? আমাদের সকলের জন্য জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে আছে না? ওয়াদা আছে আল্লাহর পক্ষ থেকে, বলতেছে সেই প্রতিশ্রুত জান্নাত আপনার জন্য উপস্থিত। তারপর বলেন কি? আপনি একা না, আপনি একা না, আপনার সাথে আমরা আছি। তখন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আপনার বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আপনি জান্নাতে পৌঁছা পর্যন্ত, প্রবেশ করা পর্যন্ত আপনার বন্ধু হিসাবে সার্বক্ষণিক প্রতিটা ঘাটিতে, প্রতিটা চেক পয়েন্টে, চেকপোস্টে আমরা আপনার পাশে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে কি বলবেন? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে, আল্লাহ বলতেছেন, তোমরা যা চাইবে, জান্নাতে যা খাওয়ার ইচ্ছে করবে, যেই আগ্রহ করবে। মানুষ খাবারের জন্য আগ্রহ জাগে না? আগ্রহ তো জাগে, ইচ্ছে জাগে, খাহেশাত,
এটা তৈরি হয়, সৃষ্টি হয়, যে আমার খাবারের অবস্থাটা, ব্যবস্থাপনাটা যদি এমন হতো, এত ভালো খাবারের ব্যবস্থা হতো, যে আজকের খাবারের মধ্যে একটু ভালো কবুতর থাকতো রান্নার মধ্যে, আজকে খাবারের মধ্যে দেশি কোনো মাছ থাকতো, এমন একটা ভাবনা থাকতেই পারে। ফলগুলো হতো অরিজিনালি অস্ট্রেলিয়ান, আপেলগুলো, আঙ্গুরগুলো কাশ্মীরি, এমনটা যদি মানুষের মনে কোনো ভাবনা জাগে, আল্লাহ বলেন তোমার মনে যেই ভাবনা আসবে, যেই চিন্তা আসবে, সেগুলো প্রস্তুত হয়ে তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং তোমরা যা দাবি করবে তাই পাবে। মনের চাওয়া যা হবে তা তো দেবেই, এবং তোমাদের দাবি দেওয়া থাকতে পারে যে আমাদের এটা লাগবে, আমাদের ওইটা লাগবে। যত দাবি করবে সব কিছু দেওয়া হবে। হাকিমুল উম্মাহ হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, থানভী আলাইহির রাহমা, উনি এমন হাকিম আর ডাক্তার না, আমাদের যে স্বাভাবিক শারীরিক চিকিৎসা করে এমন ডাক্তার না, বরং উনি হচ্ছে কলবের ডাক্তার। উনি হচ্ছেন কলবের ডাক্তার, হৃদয়ের ডাক্তার, হৃদয়ের চিকিৎসা করতেন। ওনার মজলিসে, ওনার বৈঠকে উনি কথা বলতেছিলেন, জান্নাতের কথা শোনাইতেছিলেন। তখন বলতেছে তোমরা যা চাইবে, এই আয়াতের তর্জমায় বলতেছেন তোমরা যা চাইবে, তোমার মনে যে আশা জাগবে, যা দাবি করবে সব কিছু পাবে। এক মুরব্বী দাঁড়ায় বলতেছে, হযরত হুক্কা মিলেগা উধর মে, জান্নাত মে হুক্কা মিলেগা? আরে আমি তো হুক্কা খাই, বিড়ি খাই, হুক্কা খাই, ওটা কি জান্নাতে পাওয়া যাবে? থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাসি দিয়েছেন, যারা আছে তারাও হাসি দিয়েছে, দিয়ে বলছে হুক্কা ভি মিলেগা, হ্যাঁ হুক্কাও মিলবে, কিন্তু এমন নোংরা গান্দা জিনিস জান্নাতে তোমার মনে চাইবে না, তোমার মনেই চাইবে না, চাইলে তো ওখানে দাও। তাইলে যারা নাকি তার জীবনে, ব্যক্তি জীবনে, তার পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে সকল জায়গায় ইসলামকে নিয়ে ভাববে, ইসলামকে নিয়ে চিন্তা করবে, ইসলামকে মানবে, চলবে, তাদের জন্য আল্লাহ পাক ওই যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন, যেন তার সফর সঙ্গী হয়ে যা, তার সাথী হয়ে যা, কষ্টের সময়, দুঃখের সময়, এমনকি জান্নাতে পৌঁছানো পর্যন্ত। এই যে মানুষ যে তার রবকে যে স্বীকারোক্তি দেবেন, দৈনিক অন্তত পক্ষে 200 বার এই স্বীকারোক্তি, যে জিনিসটা বেশি দামি ওই জিনিসটা বেশি সস্তা, আমাদের জন্য সহজলভ্য। পানি বেশি দামি, স্বর্ণ যদি আমরা চাই যে না পুরুষরা জীবনে স্বর্ণ পরব না, পরা তো না জায়েজ, মহিলারাও যদি চায় স্বর্ণ পরবে না, তার কি ক্ষতি হয়ে যাবে? যদি কেউ বলে যে পানি খাবো না, পারবে থাকতে? পানি বেশি প্রয়োজন না স্বর্ণের থেকে? পানির দাম বেশি না? স্বর্ণ না খাইলেও মানুষ বাঁচবে, স্বর্ণ না হলেও বাঁচবে, পানি ছাড়া কেউ বাঁচবে না। তদ্রূপ আমরা যে আমার রবকে স্বীকারোক্তি দেব, আমার রব স্বীকারোক্তি দেওয়া, আমার জীবনে, মনে, প্রাণে মেনে নেওয়া, এটা যে বেশি প্রয়োজন, আল্লাহ এটাকে সহজলভ্য করে দিলেন, যে দৈনিক অন্তত পক্ষে নামাজের মাধ্যমে 200 বার, শুধুমাত্র ফরজ আর ওয়াজিবের নামাজে, হিসাবটা এখন দিতে পারবো না, সময় শেষ, অন্তত পক্ষে 200 বার সেই স্বীকারোক্তি দিতে হবে। সেটা নামাজ পড়লে অটোমেটিকলি স্বীকারোক্তি চলে আসবে। সংক্ষেপে বলে দিচ্ছি, তাইলে দৈনিক অন্তত পক্ষে 200 বার যে নাকি স্বীকারোক্তি দেবে, তার রব আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে যখন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, ওই ব্যক্তি বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওই স্বীকারোক্তি দেবে, তার প্রথম ঘাটি পার হয়ে জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? হাত উঠায় দেখি কারা কারা জান্নাতে যেতে চায়। আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, জান্নাতি হিসাবে কবুল করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে, তোমাকে রব হিসাবে মানার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।